হ্যালো এভরিওয়ান, তোমাদের আজকে আমি আমার হেয়ার কাট দেখাবো। এটা আমার ফার্স্ট টাইম না, এটা আমি অনেকবার করেছি। মানে আমি নিজের হেয়ার অনেকবারই নিজেই কাট করি। বিশেষ করে আমার যখন মনে হয় যে আমার হেয়ারটা খুবই ফেটে গেছে আর হেয়ার না খুব রাফ হয়ে যায় তাড়াতাড়ি, আমার চুলটা তুমি দেখতে পারবে যে কতটা রাফ ফিল করছিল। আর নিচের হেয়ারগুলো কাটাটা খুবই দরকার ছিল, তাই জন্য আমি ভাবলাম যে বাড়িতেই আমি বসে পড়ি হেয়ার কাটতে। কারণ আমার পার্লারে আমার মনে হয় না আমি স্যাটিসফাই, কারণ পার্লারে অনেকক্ষণ টাইম দিতে হবে, সঙ্গে আমার চুলটাও না অনেকটাই ওরা ড্যামেজ করে দেয়। তো ওই জন্য আমি পার্লারে যাইনি, বাড়িতেই কেটে নিয়েছি। আর আজকে আমি আমার ফার্স্ট টাইম আমি আমার হেয়ার কাটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা জানি না কতটা বুঝতে পারবে, বাট যতটাই বুঝতে পারবে আই হোপ। কারণ আমি নর্মাল কাটি, সামনে দুটো লেয়ার কাটি আর পেছনে স্টেপ কাটি। তো খুবই ইজি কাটটা। আর আমি নিজেরটা নিজেই করে ফেলি, আমি আমার মারটাও করে দিই, মাঝে মাঝে মারকেও হেয়ার কাট করে দিই ঘরে বসে। মার অতটা পছন্দ হয় না, বাট আমি চেষ্টা করি করে দেওয়ার। তো আগে আমার দিদি আমাকে হেয়ার কাট করে দিত, এখন নিজেই শিখে গেছি আর নিজেই করে নিই সব আর কি। তো যাই হোক, তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু বাড়িতে ইজিলি হেয়ার কাট করতে পারবে। এবং দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা লম্বা। আমি যদি এটা পার্লারে যেতাম তাহলে আমার চুলটা এতটাও থাকতো না, ওরা অনেকটা লেন্থ অনুযায়ী চুলটা কেটে দেয়। ওরা বলে যে চুলটা রাফ হয়ে গেছে, চুলটা নষ্ট হয়ে গেছে, বেশি করে কেটে দেয়। কাটতে কাটতে হয়তো বেশি হয়ে যায়, বাট ঘরে কি হয়, তুমি তোমার লেন্থ অনুযায়ী তোমার ইচ্ছে মতো তুমি মানে ঘরেই কেটে নিতে পারবে। তো আমি সেটাই করি, কারণ পার্লারে বেশি কেটে দেয়, ওই জন্য আমার ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম হেয়ার কাটের, কিছুই না, সামান্য ছোট ভিডিও। তো তোমরা যদি বলো যে একটু ভালোভাবে আমাকে দেখাও, অবশ্যই আমি আবার যখন নেক্সট হেয়ার কাট করবো তখন তোমাদেরকে ডেফিনেটলি চেষ্টা করব শেয়ার করার যে আমি কিভাবে হেয়ার কাট করি। আর এখানে মোটামুটি তোমরা বুঝতে পারবে নর্মালি কিভাবে আমি হেয়ার কাট করি। এবং আশা করছি এখনকার দিনে ঘরে বসে যে কোনো কাজ কি কিন্তু সহজেই করা যায় চেষ্টা করলেই। তো অবশ্যই তোমরাও করতে পারবে, আর খুবই ইজি। তো আমি আমার প্রথমে লং হেয়ারটা কেটে নিয়েছি, তারপর আমার যে শর্ট হেয়ারগুলো রয়েছে সেগুলো আমি কাটছি। এখানে আমি লক্স কাটছি দুটো। আর লক্স কাটার সবচেয়ে ঝামেলার ব্যাপার, লংটা যত তাড়াতাড়ি হয়ে যায় লক্সটা ততটাও তাড়াতাড়ি হয় না, মানে লেন্থ অনুযায়ী বোঝা যায় না যে কতটা ঠিকঠাক করে কাটা হলো। আর তোমরা দেখেই নিতে পারছো যে কিভাবে আমি আমার লক্সটা কাটি, আর খুবই ইজি কাটাটা। তো অবশ্যই তোমরাও কাটতে পারবে ঘরে বসে। আর হেয়ার কাটার আগে অবশ্যই তোমরা একদিন আগে শ্যাম্পু করে নিয়ে তারপর নেক্সট দিন হেয়ার কাট করবে। আর সঙ্গে হালকা যখন ভেজা ভেজা চুলটা থাকবে তখন হেয়ার কাটটা করবে, যাতে তোমাদের চুলটা তাড়াতাড়ি কাটাটা হয়ে যায়। কারণ চুল যখন হালকা ভেজা থাকে না তখন স্মুথলি কাটা হয়ে যায়, আর যখন চুলটা শুকিয়ে যায় তখন কাটতে একটুখানি অসুবিধা হয়। তো যাই হোক, সবই প্রসিডিওর তোমাদেরকে আমি বলে দিলাম। আর আমার কিন্তু ফাইনালি ডান, মানে আমি চুল পুরো কেটে ফেলেছি। আর দেখো চুলটা কতটা শাইনি বাউন্সি হচ্ছে। আর হেয়ার কাট রুটিন তুমি যদি চাও তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে হেয়ার কাটের ভিডিওটা শেয়ার করলাম। আর আমারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে খুব ভালো লাগে, বাট সময়ের অভাবে কাজের অভাবে কোনোটাই হয়ে ওঠে না। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, মানে সকলেই জানাবে যে কেমন লাগলো আমার হেয়ার কাটটা, আর আমার লুকটা একটু চেঞ্জ হয়েছে কিনা অবশ্যই জানাবে। আর কেমন লাগলো এই ভিডিওটা সেটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিয়ে যাও। বাই বাই।